আসসালামু আলাইকুম। আমাদের মেডিকেল বিষয়ে আমরা পড়াশোনা করি, চিকিৎসা এমবিবিএস ডাক্তার হই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বডি বিষয়ে সবচেয়ে অভিজ্ঞতা হবে। আমাদের বডিতে কোন জায়গায় কি আছে, কাজ কি, কীভাবে বর্জ্য নিষ্কাশন হচ্ছে, আমাদের বডিতে হাড় কয়টি, কোন জায়গায় কি হাড় আছে, কি কাজ করে, চামড়ায় কি আছে, চামড়ার খাদ্য কি, চোখের খাদ্য কি, কানের খাদ্য কি, পেটের খাদ্য কি, শরীরের খাদ্য কি, এগুলো ভালো করে জানতে হবে। কারণ এগুলো যদি সঠিকভাবে না চলে তাহলে কিন্তু আমরা অসুবিধা ফিল করি। আমরা এটাকে সমাধান করার জন্য আমরা ডাক্তার নিকট যাওয়া আসা করি, কিন্তু বুঝতে হবে যে আমার সমস্যা যদি ডাক্তার সাহেব বুঝেন তাহলে 1 থেকে 3 দিনের মধ্যে আমি একটা সমাধান ফিল করব। আর যদি না হয় তাহলে দেখা গেছে বুঝতে হবে আমার ওষুধটা জায়গা মতো পড়নি, চিন্তা ভাবনা সঠিক হয়নি। বডির কাজ সম্পর্কে ভালো জানতে হবে। আমাদের বডিতে কিভাবে চলতেছে, কিভাবে কথা বলতেছি, কথা বলার এনার্জি কোত্থেকে আছে, কথা বলার জন্য কি ব্যবহার করতেছি, আমরা নাক দিয়ে নিঃশ্বাস কোথায় যাচ্ছে, নিঃশ্বাসটা ভিতরে কিভাবে পিউরিফাই হচ্ছে, রক্ত কিভাবে পরিশোধন হচ্ছে, কোথায় রক্ত গিয়ে পরিশোধন হচ্ছে, এই বিষয়ে ভালো জানতে হবে। আমাদের বডির বিষয়ে অনেক ভালো ভালো বই আমরা বাজারে দেখতে পাই, এই বিষয়ে জানতে হবে। যারা আমরা সায়েন্সে লেখাপড়া করেছি সবচেয়ে উত্তম, কারণ তারা বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু কিছু জানা আছে, যেটার বিশ্লেষণ করে জানতে গেলে সহজ হয়। যারা আর্টস কমার্সে আছে তারা দেখা গেছে আমরা এই বিষয়ে পড়াশোনা নেই, বডি আর এগুলো জীবনেও দেখিনি, ওই বিষয়ে একটা চিন্তা বেশ একটা করে না বা আসে না। কিন্তু যারা আমরা সায়েন্সে লেখাপড়া করি বা পড়তেছি তারা বুঝতে পারি আমাদের শরীরটা কিভাবে চলতেছে, কোন পদার্থ কিভাবে কাজ করতেছে, আমাদের শরীরে কি তৈরি হচ্ছে, কিভাবে আমরা এনার্জি পাচ্ছি, এনার্জি কোথায় প্রোডাকশন হচ্ছে, এগুলো যদি জানা থাকে। কারণ একটা সমস্যা হলে মানুষের শরীরে কোন প্রবলেমটা দেখা দেয়, এর জন্য বাজারে কী ওষুধ প্রয়োগ করা যায় সে বিষয়ে জানা। আমাদের অবশ্যই গোপন রহস্য হলো আমাদের শরীরের বডি সম্পর্কে ভালো জানতে হবে। যদি আমরা মেডিকেল ট্রিটমেন্ট করতে চাই, যদি আমরা ওষুধ হোমিও করি, গাছের ওষুধ দিয়ে করি, অথবা এলোপ্যাথিক দিয়েই করি চিকিৎসা, এই চিকিৎসাগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি, যেন কি হয়েছে এটাই যদি ইন্ডিকেশন ভালো হয়, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ অনেকেই বডির কাজ সম্পর্কে জানেন, রক্ত কিভাবে চলতেছে, রক্তের কণিকা কয় প্রকার, কোন কণিকার কি কাজ, এদের খাবার কি, এগুলো যদি জানা না থাকে তাহলে কি চিকিৎসা করবেন আপনি? আমরা প্রেশারই টানতে পার না অধিকাংশ লোক। প্রেশার কিভাবে হচ্ছে, ওঠানামা করতেছে, প্রেশারের শব্দ কি, নারীর শব্দ কি, এগুলো যদি না জানা থাকে তাহলে শরীরের কন্ডিশন জানা হবে না। হ্যাঁ, এখন দেখা গেছে ডিজিটাল মেশিনের সাথে আপনার হাতের যে মেশিনটা, এটা কিন্তু সবচেয়ে ভালো বোঝার একটা উপায়। এখানে একটা স্টেনও থাকে, স্টেনও দিয়ে কিন্তু নারীর স্পন্দন, বডিতে নিঃশ্বাসের অবস্থা সব কিছু ভালোভাবে জানা যায়। আমরা যদি সঠিক এলোপ্যাথিক চিকিৎসা কাউকে বা এলোপ্যাথিক হোমিও যাই কিছু করি না কেন, যদি চিকিৎসা দিতে চাই আমাদের বডির সম্পর্কে ভালো জানতে হবে। বডি অনেকে আছে যে বডির সম্পর্কে ভালো জানে না, অযথা সময় পার করেছে, টাকা দেওয়ার কারণে প্রতিষ্ঠান কিন্তু আপনার সার্টিফিকেটটা দিয়ে দেয়, কিন্তু যে যে কাজের জন্য উপযুক্ত না তাকে ওই কাজে লাগিয়ে দিলে কিন্তু এটার অবস্থা খুব খারাপ হবে। বসো।
তা আমরা যদি বডির কাজ সম্পর্কে, বডি কিভাবে চলতেছে, কিভাবে কথা বলতেছি, কি ব্যবহার করতেছি, পায়খানা প্রস্রাব কিভাবে নির্গত হচ্ছে, কোথায় থেকে নিঃসরণ হচ্ছে, পায়খানা প্রস্রাব কোথায় গিয়ে আলাদা হচ্ছে, এগুলো যদি না জানি, এগুলার রাস্তাতে বা আমরা যখন স্বাভাবিক চলাফেরা থেকে অসুবিধা ফিল করি তখনই ডাক্তারের কাছে যাই। যখন বডির কাজ সঠিকভাবে না চলে তখন আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার কি সমস্যা হচ্ছে ওই সম্পর্কে ভালো অবগত হওয়া, আসলে আমার সমস্যা কি হচ্ছে। এখন প্রস্রাবের সমস্যার কারণে আমার জ্বর আসছে, আমাদের রাতে ঘুম হয় না, শরীরে বল পাই না, এগুলো কিন্তু পরবর্তী সমস্যা। কিন্তু প্রথমের সমস্যা হলো আমার প্রস্রাব করতে কষ্ট হয়, এটাই বলি নাই, তাহলে চিকিৎসা হবে না, তাহলে ওষুধপাতি খাওয়া সব কিছুই বিফলে গেল। এখন আপনার সমস্যা আপনি নিজে ফিল করেন না বা বলতে পারেন না, তা তো ডাক্তারের সমস্যা নাই। ডাক্তার শুনবে, ওটার উপর ডিপেন্ড করে পরীক্ষা দিবে, ওষুধ দিবে। আমাদের আগে শিওর হতে হবে যে আমার কি হয়েছে। আর ডাক্তার বুঝতে গেলে ডাক্তারের অবশ্যই রক্ত, প্রস্রাব এগুলো পরীক্ষা দিতেই হবে। রক্ত ছাড়া, প্রস্রাব ছাড়া রোগের আলামত খুঁজে পাওয়া যায় না। এখন বিভিন্ন জায়গায় কোন জায়গায় কি সমস্যা হচ্ছে আপনি বলার পরে যদি সেটা ফিল করতে পারে সেই ডাক্তার। আমরা যদি এলোপ্যাথিক চিকিৎসা সঠিকভাবে দিতে চাই, মানব দেহের ভিতরে কিভাবে কার্যক্রম চলতেছে, কোনটার কাজ কি, বর্জ্য পদার্থ কিভাবে নিষ্কাশন হচ্ছে, অর্গানের বডির ভিতরে যে অর্গানগুলো আছে, অর্গানের কাজের ফলে যে বর্জ্য পদার্থ এটা কোথায় জমা হচ্ছে, কিভাবে বের হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো, রক্ত কিভাবে তৈরি হচ্ছে, রক্তের উপাদান কয়টি, হাড়ের উপাদান কয়টি, আর টিস্যু কত প্রকার, এগুলো যদি জানা থাকে তাহলে এগুলো অসুবিধা হওয়ার ফলে যে শরীরে একটা প্রভাব আসে, একটা সমস্যা আছে, এইটার উপর ডিপেন্ড করে চিকিৎসা দেওয়া যায়। এখন আমরা না জেনে যদি চিকিৎসা দিই, একটা মানুষকে ক্ষতির মধ্যে ফেলানো, বিপদে ফেলানো কিন্তু আমাদের কাজ না। আপনি বুঝেন না, বলে দেন ভাই আমি এটা, আপনি অন্য জায়গায় এফসিএস ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে, এখানে না। না বুঝে চিকিৎসা কেউ দিবেন না। আর চিকিৎসা যদি দিতে চান ভাই, পরিশ্রম করতে হবে, এই বিষয়ে জানতে হবে, জানার মূল্য অনেক। হ্যাঁ, আমরা অবশ্যই সঠিকটা জানবো এবং চিকিৎসা দিব। হ্যাঁ, এবং যদি সঠিক চিকিৎসা দিতে নিজের মান সম্মান বৃদ্ধি পায়। আর যদি কাজে অদক্ষ হন, আপনি মনে মনে জানা আছে, তাহলে ওই কাজ থেকে সরে যে কাজের উপযুক্ত আপনি ওই কাজটা করেন। আসসালামু আলাইকুম।